আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু আহমদুল ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় টেলিভিশন চ্যানেল বিজয় টিভি জুমাবারের নিয়মিত আয়োজন পিএইচপি ইসলামের কথায়। দর্শক, আমরা প্রতি পর্বেই একটি ইসলামের গুরুত্বপূর্ণ টপিকের উপর আলোচনা করি এবং তারই ধারাবাহিকতায় আজকে একটি একাডেমিক টপিক নিয়ে আলোচনা করব, যে টপিকটি অত্যন্ত বহুল ব্যবহৃত একটি মাসালা ইসলামের মধ্যে। আমরা জানি সাহাবা ইকরাম যখন তাদের কোনো আরজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পেশ করতেন, তখন সম্বোধন করার সময় তারা কখনো ইয়া মোহাম্মদ বা আমরা একজন আরেকজনকে যেভাবে নাম ধরে ডাকি সেভাবে ডাকতেন না। ওনারা সবসময় ইয়া রাসূলুল্লাহ বলে ডাকতেন এবং অসংখ্য হাদিসের কিতাবে ইয়া রাসূলুল্লাহ সম্বোধন আছে। অসংখ্য হাজার হাজার নাতে রাসূলের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্তুতি গাওয়ার সময় বড় বড় কবিরা শায়েররা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইয়া রাসূলুল্লাহ বলে মনের আকুতিগুলো পেশ করেছেন। এরকম একটা বহুল ব্যবহৃত বিষয়, যেটিকে আমরা আজকে থেকে 100-200 বছর আগে আমরা ইতিহাসের পাতায় যখন একটু ঘাঁটি, নাড়াচাড়া দেই, তখন যেটা দেখতে পাই একটি গোষ্ঠী এরকম একটি বহুল ব্যবহৃত এবং বহুল প্রচলিত একটি বিষয়কে শিরকের ফতোয়ায় জর্জরিত করে। অত্যন্ত হাস্যকর হলেও এটা অত্যন্ত কষ্টদায়কও বটে যে উম্মতের বহুল ব্যবহৃত একটা বিষয়, সেটাকে একটি অংশ বলার চেষ্টা করে যে কেউ যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইয়া রাসূলুল্লাহ বলে সম্বোধন করে, তাইলে সে ব্যক্তি শিরক করলো, অর্থাৎ সে ইসলাম থেকে খারিজ হয়ে গেল। তো আমাদের আজকে যে টপিকটার উপর আমরা আলোচনা করার ট্রাই করবো ইনশাআল্লাহ, সেটি হচ্ছে ইয়া রাসূলুল্লাহ বলার বিধান বা নিদায়ে ইয়া রাসূলুল্লাহ। আর এই বিষয়ের উপর একাডেমিক আলোচনা করবার জন্য আমাদের সঙ্গে রয়েছেন আপনাদের প্রিয় আলোচক, ঢাকার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান কাদেরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ শাইখুল হাদিস মুফতি আল্লামা আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন মোহতারাম? আলহামদুলিল্লাহ, ভালো আছি। মোহতারাম, খুবই একাডেমিক একটা বিষয়, যেটা নিয়ে আমরা আলোচনা করতে হলে কোরআন হাদিসের বিষয়বস্তুর প্রাসঙ্গিকতা তো আছেই, তার পাশাপাশি এই উম্মার যেই বহুল হাজার বছরের যে ইতিহাস, এই উম্মার যে চর্চা, সেই চর্চাটাও মানুষের সামনে তুলে ধরা প্রয়োজন। নিদায়ে ইয়া রাসূলুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইয়া রাসূলুল্লাহ বলে সম্বোধন করা, আমরা জানি এটা হাজার বছর ধরে একেবারে ইসলামের শুরু থেকে এ পর্যন্ত চর্চিত হয়ে আসছে। আর এই বিষয়টাকে একটা গোষ্ঠী এটাকে তাদের যে ফতোয়াবাজি আছে, তাদের যে ফতোয়ার অ্যাটাক আছে, ওই অ্যাটাক দ্বারা তারা জর্জরিত করেছে। আমরা এই জায়গায় যে বিষয়টা ক্লিয়ার করতে চাই, প্রথমে আপনার কাছে শুনতে চাইব যে কোরআন মাজিদের আলোকে ইয়া রাসূলুল্লাহ বলা, এটার বিধান ইসলাম কি বলে, কোরআন হাদিস কি বলে, যদি বলতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা হাবিবিহিল কারীম, আম্মা বাদ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়া রাসূলুল্লাহ বলে সম্বোধন করা, এটা হলো ঈমানের দাবি। জি। কারণ নবীজি আল্লাহর রাসূল। জি। কোরআনে কারীম আল্লাহ বলেছেন ওয়ালাকি রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন, তিনি আল্লাহর রসুল স্বীকৃত। আল্লাহ বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল। তো এই যে নবীজির এই পরিচয়, এটা কমন টু অল। নবী পরিবারের সদস্যদের জন্য নবীজি রাসূলুল্লাহ, সদস্যদের বাহিরে যারা তারাও নবীজির রাসূলুল্লাহ তাদের কাছেও। সে কারণেই আমরা দেখি নবীজির সাহাবায়ে কেরাম তো বটেই, নবী পরিবারের সদস্য যারা, এমনকি নবীজির স্ত্রী যারা, নবীজির সন্তান যারা, তারাও পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়া রাসূলুল্লাহ বলে সম্বোধন করতেন। রাইট। নবীজি কারো বাবা ছিলেন, কারো স্বামী ছিলেন, কারো ভাতিজা ছিলেন, এরকম রিলেশন তো ছিল।
কিন্তু সকল রিলেশন বাদ দিয়ে নবীকে সম্বোধন করতেন ইয়া রাসূলুল্লাহ। জি এটা নিয়ে খুব একটা বিতর্ক নাই। নবীজির হীন হায়াত মানে জীবদ্দশায় জীবদ্দশায় জি নবীকে ইয়া রাসূলুল্লাহ বলার ক্ষেত্রে কোনো বিতর্ক নাই। প্রশ্নটা এসছে নবীজির ইন্তেকালের পরে নবীকে ইয়া রাসূলুল্লাহ বলা যাবে কিনা। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো দুইটা। একটা হলো, যদি আমি মনে করি নবীজি আছেন, জি অস্তিত্বশীল আছেন, যেমনটি জীবদ্দশায় ছিলেন, জি তাহলে ইয়া রাসূলুল্লাহ বলার ব্যাপারে আপত্তি থাকার কথা না। জি না যদি বলা হয় বা বিশ্বাস করা হয় যে তিনি নাই, এফেক্টিভ নাই, অ্যাক্টিভ নাই, তাহলে এই প্রশ্ন জাগি নাই যখন আমি ডাকবো কাকে। জি মূল জায়গাটা হলো এখানে। জি যারা বিশ্বাস করে পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, তিনি নিঃশেষ হয়ে গেছেন, নাউজুবিল্লাহ তাদের কাছে ইয়া রাসূলুল্লাহ বলাটা এটা বড় অপরাধ হিসেবে চিহ্নিত Right. হবে। হওয়ার কথা কিন্তু হাদিস শরীফ কি বলছে? হাদিস শরীফ বলছে ফান্নাবিয়ুল্লাহি হাইয়ুন ইউরজাক, আল্লাহর নবী জীবিত, জি কবরের মধ্যে রিজিক প্রাপ্ত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তখন জীবিত যখন, হায়াত যখন আছে, জি হায়াতটা কীরকম এটা ভিন্ন আলোচনা। তবে এতটুকু বলি, কোরআন বলছে তাদের জীবদ্দশা থেকে তাদের আখিরাতের জিন্দেগি আরও অনেক উত্তম। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ওলা তো জীবদ্দশায় ওনাদের যা ছিল, ইন্তেকালের পরে আরও বেশি। এই যখন কোরআনিক নির্দেশনা, তখন ওনারা আছেন। হাদিস বলতেছে ওনারা জীবিত আছেন। এবং ইসলামী বিশ্বাস, শরিয়ার বিশ্বাস, মুসলমানদের বিশ্বাস মতে নবীগণ আপন আপন রওজায় মাজারে জীবিত। জি তো যখন আছেন, যখন জীবিত, এবং আরও বিশ্বাস হলো ওনারা শুনেন জি এবং ওনারা অ্যাক্টিভ থাকেন, ওনারা নামাজও পড়েন। নবীজি মেয়ারাজে যাচ্ছেন, মুসা আলাইহিস ইসলামকে দাঁড়ানো অবস্থায় দেখেছেন। জি এই যখন ইসলামের ধর্মবিশ্বাস, তখন ইয়া রাসূলুল্লাহ বলার মধ্যে কোনো আপত্তি থাকার কথা না। জি এখন এটা তো কমন একটা বিষয়, জি। ভূমিকার মতো বললাম। হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও, এখানে আরেকটি বিষয় আছে। আরেকটি বিষয় হলো যে ইয়া রাসূলুল্লাহ, আমি তো বাংলাদেশে থাকি, আমি নবীকে এত দূর থেকে ইয়া রাসূলুল্লাহ কেন বলবো? এটা আরেকটা পার্ট, জি, যেটা জি। হয়তো আমি একটু পরে আলোচনা করব। হাদিস শরীফের দিকে যদি আমরা তাকাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন অন্ধ ব্যক্তি এসেছিলেন। অন্ধ ব্যক্তি আসার পরে তিনি তার অন্ধত্বের শেকায়ত করলেন নবীজির কাছে। জি নবীজি তাকে প্রথমে জিজ্ঞেস করলেন যে তুমি কি তোমার দৃষ্টিশক্তি ফিরিয়ে পেতে চাও, নাকি তুমি জান্নাতে যেতে চাও? তো তিনি চিন্তা করলেন, আমি যখন নবীকে দেখেছি, সাহাবী রসুল, তো জান্নাতে যাবে, তা আমার চোখটা দরকার, নগদে চোখটা নিয়ে নেই আগে। নবীর সোহবত পেয়েছি তো ইনশাল্লাহ জান্নাতে যাবই, বিশ্বাস আছে। চোখের কথা বললেন। তো নবীজি বললেন, ঠিক আছে, তুমি ওযু করো, জি 2 রাকাত নামাজ পড়ো। ম্যাডাম, এই সাহাবীর যে ঘটনাটা আছে, এটা আপনার কাছে আমরা আরও বিস্তারিত শুনবো। আমাদের এই পর্যায়ে একটি বিরতি নিতে হচ্ছে। সুপ্রিয় দর্শক, আপনাদের প্রিয় অনুষ্ঠান পিএইচপি ইসলামের কথা থেকে আমরা এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। ফিরে আসছি অল্প কিছুক্ষণের মধ্যেই, আমাদের সঙ্গেই থাকুন। ফিরিলাম বিরতির পর। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বিজয় টিভি চুমাবরের নিয়মিত আয়োজন পিএইচপি ইসলামের কথায়। দর্শক, আমরা বিরতির আগে নিদায় ইয়া রাসূলুল্লাহ, অর্থাৎ ইয়া রাসূলুল্লাহ বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকা বা সম্বোধন করার যে বিধান ইসলামের শরিয়া দৃষ্টিতে, সেটা নিয়ে আমরা খুব সুন্দর আলোচনা শুনছিলাম মোহতারাম আলোচকের কাছ থেকে। আবারও আমরা মোহতারামের কাছে চলে যাচ্ছি। মোহতারাম, আপনি একটা ঘটনা বলছিলেন, একজন সাহাবী আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে অপশন দিয়েছিলেন যে তুমি কি জান্নাত চাও নাকি তোমার দৃষ্টিশক্তি ফিরে পেতে চাও। পরে সেই সাহাবীর কী ঘটেছিল এবং এই ঘটনায় আমাদের জন্য শিক্ষা কী, সেটা যদি বলতেন। ওই সাহাবী, এই হাদিসটি বর্ণনাকারী হলেন হযরত ওসমান ইবনে হুনাইফ, জি সাহাবী রাসূল।
তো নবীজি ওই সাহাবীকে ওযু করালেন, 2 রাকাত নামাজ পড়ালেন। অনেকে এই নামাজটাকে সালাতুল হাজাত বলেছেন, জি আসলে হাজাতের নামাজ। পরে একটা দোয়া শিখিয়েছেন নবীজি। দোয়াটা হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ওয়া আতাওয়াজ্জাহু ইলাইকা বিনাবিয়্যিকা নবিয়্যির রাহমা ইয়া মুহাম্মাদু ইন্নী আতাওয়াজ্জাহু বিকা ইলা রব্বি ফি হাজাতি হাদিহি লিতুকদা আল্লাহুম্মা ফাশাফিহু ফিয়া। হাদিসটার অর্থ হলো, এবং এই হাদিসটি যেটা আমি উল্লেখ করব এটার মানও আমি বলবো, এটার মান কি। নবীজি দোয়া শিখালেন, হে আল্লাহ, আমি তোমার কাছে চাই এবং তোমার প্রতি আমি মনোনিবেশ করছি জি। তোমার নবীর উসিলায়, যিনি রহমতের নবী। জি তারপরে নবীজি শিখাচ্ছেন, তুমি এভাবে বলো, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নী আতাওয়াজ্জাহু বিকা ইলা রব্বি, আমি আপনার মাধ্যমে আমার রবের কাছে, রবের দিকে মোতাওয়াজ্জ হচ্ছি আপনার মাধ্যমে। জি ফি হাজাতি হাজিহি, আমার এই প্রয়োজনের ক্ষেত্রে। প্রয়োজনটা কি? দৃষ্টিশক্তি ফিরে পাওয়া। কেন? লিতুকদা আলী, যাতে আমার এই প্রয়োজনটা যাতে পূরণ হয়। এবার আল্লাহকে বলছেন, আল্লাহুম্মা ফাশাফিহু ফিয়া, আল্লাহ তুমি নবীকে আমার জন্য সুপারিশকারী হিসেবে কবুল করো। সুবহানাল্লাহ। নবীর কথাটা, নবীর সুপারিশটা তুমি আমার জন্য কবুল করো। জি এই যে দোয়াটা ইয়া মুহাম্মাদু বলে ডাকা, এই দোয়াটা খোদ নবী শিক্ষা দিয়েছেন। জি এবং এই হাদিসটি ইমাম তিরমিজি, ইমাম নাসাই, ইবনে মাজা, হাকিম আবু আবদুল্লাহ নিসাবুরি, জগৎ বিখ্যাত মুহাদ্দিস ইমাম বাইহাকি এবং ইমাম ইবনে খুজাইমা, ইমাম তাবরানি, এই সকল আইম্মে কেরাম বর্ণনা করেছেন এবং ওনারা তাসি করেছেন, এটাকে সহি বলেছেন। ইমাম তিরমিজি বলেছেন হাসানুন গরিবুন সাহিহুন, ইমাম বাইহাকি তাবরানি বলেছেন সহি, হাকিম আবু আবদুল্লাহ নিসাবুরি বলেছেন বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে যেই মানের হাদিস আছে, এই হাদিসটি সেই মানের হাদিস। সুবহানাল্লাহ। তাহলে আমরা নবীজির জীবদ্দশায় একটা ঘটনা পেলাম, যেখানে নবীজি নিজে শিক্ষা দিচ্ছেন যে ইয়া মুহাম্মাদু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আহ্বান করো এবং আমার উসিলায় আল্লাহর কাছে, সাহায্য চাওয়া। আল্লাহর কাছে তুমি তাওয়াজ্জু, জি মনোনিবেশ করো। এখন প্রশ্ন জাগে, ঠিক আছে, আমরা যেটা বললাম যে এটা তো নবীজির জীবদ্দশার কথা, জি তো নবীজির ইন্তেকালের পরে আরেকটা ঘটনা আছে, আরেকটা ঘটনা। সেই ঘটনাটাও কিন্তু ইমাম তাবরানি মুজামের মধ্যে, ওনার গ্রন্থ মুজামের মধ্যে বর্ণনা করেছেন। সেই হাদিসটা ইমাম ইমাম মুনজিরিও বর্ণনা করেছেন। আমরা হাদিসটা একটু শুনি। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের 3য় খলিফা, তিনি যখন খলিফাতুল মুসলিমিন, তো ওনার কাছে একজন মানুষ বারবার আসছে, কিন্তু নিজের প্রয়োজনটা উপস্থাপন করতে পারছে না, যেই প্রয়োজনে আসছে। এভাবে আসে যায়। ঘটনাক্রমে একদিন হযরত ওসমান ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হয়ে গেছে। জি তো ওসমান ইবনে হুনাইফ জিজ্ঞেস করছেন, কি হলো তোমার? বললেন, আমি আমার একটা প্রয়োজনে আমি বারবার আসতেছি হযরত ওসমানের কাছে, কিন্তু ওসমান আমাকে আমার দিকে কোনো মনোযোগ নেই, আমি কি করতে পারি? এবার হযরত ওসমান ইবনে হুনাইফ, ওই হাদিসের আগের হাদিসের বর্ণনা জি করেন, তো হযরত ওসমানের যুগের ঘটনা, নিশ্চয় নবীজি ইন্তেকাল করেছেন। বললেন, ঠিক আছে, তুমি একটা কাজ করো, তুমি উজু করো, 2 রাকাত নামাজ পড়ো, নামাজ পড়ে এই দোয়াটা পড়ো। জি এই দোয়াটা পড়লেন। তো এই দোয়া যখন পড়ছেন, এই দোয়ার মধ্যে তো ইয়া মুহাম্মাদু আছে, জি হে আল্লাহর রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এটা কখন? নবীজির ইন্তেকালের পরে। জি কে শিক্ষা দিচ্ছেন? সাহাবী সাহাবী। রসুল, জি ওই হাদিসের বর্ণনাকারী, ওই ঘটনার প্রত্যক্ষদর্শী। তো তিনি সাহাবী শিক্ষা দিচ্ছেন ওই ব্যক্তিকে, এভাবে দোয়া করো। দোয়া করলেন। দোয়া করার পরে পরদিন ওই ব্যক্তি আবার হযরত ওসমানের কাছে আসলেন। এবার ওসমানের কাছে আসার পরে দরজায় নক করলেন,
অন্যান্য দিনের মতো এবার দরজার যে গেটম্যান তিনি জিজ্ঞেস করলেন, আমি ওসমানের কাছে যাব। ঠিক আছে, নিয়ে গেলেন। হযরত ওসমান কাছে বসালেন, কথা শুনলেন, প্রয়োজন যা ছিল এটা মিটিয়ে দিলেন এবং যাওয়ার সময় বললেন, তোমার যখন যেটা প্রয়োজন হয় তুমি আমার কাছে চলে আসবা। এখন এই ব্যক্তির কাছে একটা কিউরিওসিটি জাগলো, কিরে আমি এতদিন আসা যাওয়া করলাম, আমার কথা কেউ শুনে নেই, আজকে যখন ওসমান বিন হুনাইফ গতকালকে আমাকে এই প্রেসক্রিপশন দিলেন, আমি উজু করলাম, নামাজ পড়লাম, এই দোয়া করলাম, আজকে যে ওসমান আমাকে ডেকে কাছে বসালেন, প্রয়োজন মিটালেন এবং আমার বললেন যে তোমার যখনই যা প্রয়োজন আমার কাছে চলে আসবে, ঘটনাটা কি? ওসমান বিন হুনাইফকে বের হয়ে ধরলেন, এই ওসমান কি ঘটনা, কি এইটা কি শিখাইলা, কি বললা, কি করাইলা আমারে দিয়া? হযরত ওসমান বিন হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা তখন বলছেন যে দেখো, আমি যে কাজটা তোমাকে দিয়ে করিয়েছি এই কাজটা আমি নিজের পক্ষ থেকে করিনি। তখন ওই বিস্তারিত ঘটনাটা হযরত ওসমান বিন হুনাইফ বর্ণনা করেছেন। বর্ণনা করার পরে তিনি বুঝলেন যে হ্যাঁ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসিলা ধরে দোয়া করার কারণে জি, এই কাজটা হয়েছে, সমাধান হয়েছে। জি, এখন এই যে হাদিসটা, এই হাদিসটা দ্বারা আমাদের জন্য একেবারে স্পষ্ট যে শিক্ষা বিধান প্রমাণিত, সেটা হলো নবীজির জীবদ্দশায় এবং নবীজির ইন্তেকালের পর জি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়া রাসূলুল্লাহ বলে আহ্বান করা, এটা সাহাবীর সুন্নাত, রাইট, সাহাবায়ে কেরামের দৃষ্টিভঙ্গি, ইসলামের একটা কি বলবো জি। প্রমাণিত একটা বিধান। এবং এখানে আরেকটা বিষয় কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে, যেটা নিয়ে ওই যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা দিয়ে দোয়া করা, রাইট, জি, এই মাসালাও জীবদ্দশায় ইন্তেকালের পরে এই ধরনের একটা বিতর্ক আছে, তো এই মাসালাও কিন্তু এখানে সমাধান হয়ে যায়। একেবারে, অর্থাৎ এই হাদিসের মধ্যে সে কথাটাও আছে। তাহলে আমরা যদি হাদিস শরীফ চিন্তা করি, জি, হাদিসের আলোকে যদি বলি, তাইলে এই হাদিস আমাদের জন্য স্পষ্ট যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়া রাসূল আল্লাহ বলে কাছে হোক দূরে হোক আহ্বান করা, জি। এটা ইসলামী শরীয়তে জায়েজ। সাহাবী যখন ইয়া রাসূল আল্লাহ বললেন, ইয়া রাসূল আল্লাহ বলে আহ্বান করা শিখালেন, তখন অন্য যা কিছু হোক এটা শিরিক হতে পারে না। রাইট, যদি শিরিকের ফতোয়া দেওয়া হয় তাহলে হযরত ওসমান বিন হুনাইফের উপরে শিরিকের ফতোয়া লাগবে। রাইট, খুব নবীর সুন্দর বলেছেন। সাহাবী, জি, নবীর সাহাবী যদি মুশরিক হয়, শিরিক করে, শিরিক শিক্ষা দেয়, তাহলে তাওহীদ শিক্ষা দেবে কে? রাইট, খুব সুন্দর বলেছেন। আসলে তাওহীদ শিক্ষা দিবে কে যদি নবীর সাহাবীর কাছ থেকে আমরা তাওহীদ না পাই? খুব সুন্দর বলেছেন মুহতারাম। আমরা আরও শুনবো আপনার কাছ থেকে। আমাদের এই পর্যায়ে আরও একটি বিরতি নিতে হচ্ছে। সুপ্রিয় দর্শক, আপনাদের প্রিয় অনুষ্ঠান পিএইচপি ইসলামের কথা থেকে আমরা এই পর্যায়ে নিচ্ছি আরও একটি ছোট্ট বিরতি। ফিরে আসছি অল্প কিছুক্ষণের মধ্যে, আমাদের সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বিজয় টিভি জুমাবারের নিয়মিত আয়োজন পিএইচপি ইসলামের কথায়। দর্শক, আমরা বিরতির আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইয়া রাসূলুল্লাহ বলে সম্বোধন করা, যেটাকে আমরা নিদা ইয়া রাসূলুল্লাহ নামে এই পরিভাষায় আমরা জানি চিনি, এই বিধানটা ইসলামের দৃষ্টিতে জায়েজ নাকি শিরক, এ বিষয়ের উপর আলোচনা চলছিল। খুব চমৎকার আলোচনা করছিলেন মোহতারাম আলোচক। আবারও আমরা মূল আলোচনায় ফিরে যাচ্ছি। মোহতারাম, আপনি একটি ঘটনা বলেছেন এবং তার থেকে এটা অনেকটাই আমাদের কাছে স্পষ্ট হয়ে গেছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরেও রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকা, আহ্বান করা, ইয়া রাসূলুল্লাহ বলা, এটা অবশ্যই জায়েজ, এটা পরিষ্কার। আরেকটা বিষয় যে এই তর্ক বিতর্কের যে সূত্রপাতটা, এখানে কিছু কোরআনিক আয়াত নিয়ে আসা হয়, যে আয়াতগুলোর মধ্যে বলা আছে যে তোমরা আল্লাহকে ছাড়া আর কাউকে ডাকিও না, এই ধরনের আহ্বান করা যে আয়াতগুলো আছে, গায়রুল্লাহকে আহ্বান করা আয়াতগুলো, এগুলোকে সামনে আনা হয়। তারপর বলা হয় যে নবী তো আল্লাহ না, তো নবীকে কেন ডাকবো, নবীকে ডাকা এটা শিরক হবে, আল্লাহর সাথে শিরক হবে। এই ধরনের পারস্পরিক বিপরীতমুখী একটা কথা দাঁড় করানোর চেষ্টা করে
তো এই বিষয়ে আপনার যেটা বিশ্লেষণ সেটাও তুলে ধরবেন, পাশাপাশি এই আয়াতগুলোর তাফসীর কি, এক্সাক্ট ব্যাখ্যাটা কি সেটাও বলবেন। দেখুন, ফালা তাদউ মা আল্লাহি আহাদা, জি অনেকগুলো আয়াতের মধ্যে একটা উল্লেখ করেছি আমি, আল্লাহর সাথে অন্য কাউকে ডাইকো না। জি এই হলো আয়াত। জি এখন আক্ষরিক অনুবাদটা আমরা যদি নেই যে আল্লাহর সাথে অন্য কাউকে ডাইকো না, তাহলে আমরা জিকিরের মজলিসে বসে জায়েদকে ডাকতে পারবো না, বকরকে ডাকতে পারবো না, আব্দুর রহমানকে ডাকতে পারবো না, কাউকে, শিরিক হয়ে যাবে। আসলে কি আয়াতের এই আক্ষরিক অর্থে উদ্দেশ্য? জি না। যদি আক্ষরিক অর্থ উদ্দেশ্য, তাহলে তো মুসলমানই পাওয়া যাবে না। যখন আক্ষরিক অর্থ উদ্দেশ্য, যদি আক্ষরিক অর্থ উদ্দেশ্য হয়, তাহলে মানে একজন আরেকজনকে আহ্বান করে না, সেরকম কে আছে? জি আপনি যদি বলেন না, এভাবে না, উদ্দেশ্য সেটা না, উদ্দেশ্য হলো এই মৃত ব্যক্তিকে আহ্বান করা, তা আমি তখন বলবো এটা এই আয়াতের মধ্যে কোথায় আছে? কোথায় আছে? রাইট। এই আয়াতের মধ্যে কোথায় আছে? নাইয়ের মধ্যে যদি আপনি একটা জিনিস অ্যাড করেন, জি তাহলে আপনি স্বীকার করে নিলেন যে আসলে আক্ষরিক অর্থ উদ্দেশ্য নয়। তাহলে আক্ষরিক অর্থ উদ্দেশ্য নয়, এটা যখন আপনি মেনে নিলেন, তখন এবার উদ্দেশ্য নির্ধারণে পলিসি কী হবে শরীয়তের দৃষ্টিতে, জি সেখানে আসেন। তখন উদ্দেশ্য নির্ধারণী যে প্যাকেজ, যে রুলস, কোরআনিক রুলস আছে, সেই রুলসে আমাদের যেতে হবে, এবং সেই রুলসে গেলে তখন আমাদের কাছে সামনে চলে আসবে এখানে আহ্বান করা, মানে মক্কার কাফের মুশরিক যারা লাত উজ্জাকে তাদের মাবুদ হিসেবে আহ্বান করত, শানে নজুল দেখলে পরিষ্কার হয়ে যায়, এটা পরিষ্কার হয়ে যায়। এটাই হলো উদ্দেশ্য নির্ধারণী পলিসি এবং রুলস কোরআনিক। আরেকটা সহিহ হাদিস ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি আদবুল মুফরাদের মধ্যে বর্ণনা করেছেন, হযরত ইমাম ইবনে সুন্নি ইবনে বিশকওয়াল রওয়ায়াত করেছেন, ইমাম মুনজিরি রহমতুল্লাহ আলাইহি হাদিসকে বলেছেন ওল হাদিস সহিহ। সে হাদিসটা কি? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার পা আপনার কি মুচকে গেছিল, জি এবং তখন ওনাকে বলা হলো যে উযকুর আহাব্বান নাস ইলাইক, জি পা মুচকে গেছে, তোমার কাছে সবচেয়ে প্রিয় মানুষকে তুমি স্মরণ করো। আব্দুল্লাহ ইবনে ওমর সাহাবী রাসূল, ফাসাহা, তিনি চিৎকার করে বললেন, ইয়া মুহাম্মাদাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে সাহায্য করুন। ফান্তাশারাত, তখন পাটা সোজা হয়ে গেছে, ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এই হাদিসটাকে ইমাম মুনজিরি সহিহ বলেছেন। সুবহানাল্লাহ। একই ঘটনা হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস, এটু গেল আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাসের ব্যাপারও একই ঘটনা আছে, যে ওনার কাছে কোনো এক ব্যক্তি আসলেন যার পা অবশ হয়ে গেছে, তিনি তখন বললেন, তোমার সবচেয়ে প্রিয় মানুষটাকে স্মরণ করো। তখন তিনি বললেন, ইয়া মুহাম্মাদ, ওই ব্যক্তি, পা ভালো হয়ে গেছে। দুইটা রওয়ায়াত, একটা আব্দুল্লাহ ইবনে ওমর আর একটা আব্দুল্লাহ ইবনে আব্বাস। আব্দুল্লাহ ইবনে ওমর নিজে ডেকেছেন ইয়া মুহাম্মাদা বলে, আর আব্দুল্লাহ ইবনে আব্বাস আরেকজনকে শিক্ষা দিয়েছেন। এখন আমি যদি শিরকের ফতোয়া লাগাই, তাহলে আব্দুল্লাহ ইবনে ওমর মুশরিক, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ মিন যালিক। আব্দুল্লাহ ইবনে আব্বাস, যাকে তরজুমানুল কোরআন বলা হয়, কোরআনের মুখপাত্র, ওনার উপর শিরকের ফতোয়া আসছে। ব্যাপারটা এরকম হয়ে গেল, আব্দুল্লাহ ইবনে আব্বাস কোরআনের আয়াত বুঝলেন না, আব্দুল্লাহ ইবনে ওমর কোরআনের আয়াত বুঝলেন না, আর আমি আজকে বুঝে গেলাম। সেই জন্য এই কথাগুলো বলার আগে আসলে এগুলা তো আর এমনিতে হয় নাই, এগুলা বৈশ্বিক ষড়যন্ত্র। এন্টি রেসালত একটা মুভমেন্ট, এটা বহু আগে থেকে শতাব্দীর পর শতাব্দী চলে আসছে। এন্টি রেসালত মানে তারা মুখে রসুল বিশ্বাস করবে, কিন্তু নবীজির শান মান মর্যাদার বিশেষ বিশেষ ক্ষেত্রগুলো তারা অস্বীকার করবে। রাইট। এই এন্টি রেসালত একটা মুভমেন্ট, মানে শতাব্দীর পর আমরা পরিষ্কারভাবে ওয়াহাবিজম বলতে পারি। ওয়াহাবিজম, খারেজিজম, এটার গোড়া তো মূলত সেই খারেজিদের ইয়ে থেকে, তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান বিরোধী।
আমরা আরও শুনবো আপনার কাছ থেকে, খুব সুন্দর আলোচনা করছেন। আসলে আমাদের এ পর্যায়ে আরও একটি বিরতি নিতে হচ্ছে মোহতারাম। সুপ্রিয় দর্শক, আপনাদের প্রিয় অনুষ্ঠান বিজয় টিভি জুমাবাড়ির নিয়মিত আয়োজন পিএইচপি ইসলামের কথা থেকে আমরা এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট আরও একটি বিরতি। ফিরে আসছি অল্প কিছুক্ষণের মধ্যে, আমাদের সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনাদের প্রিয় অনুষ্ঠান বিজয় টিভি জুমাবাড়ির নিয়মিত আয়োজন পিএইচপি ইসলামের কথায়। দর্শক, আমরা আজকে আলোচনা শুনছিলাম ইয়া রাসূলুল্লাহ বলে ডাকা, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইয়া রাসূলুল্লাহ বলে সম্বোধন করার বিধান ইসলামে, কোরআন হাদিসে এর বিধান কি, এ বিষয়ের উপর আলোচনা চলছিল। খুব চমৎকারভাবেই আলোচনা করছিল মোহতারাম আলোচক। মোহতারামের কাছে আমরা আবারও ফিরে যাচ্ছি। মোহতারাম, আপনি যেটা বলছিলেন যে ফার্স্টের দিকে একটা কথা বলছিলেন যে এখানে আরেকটা বিতর্ক আছে, যেটা হচ্ছে দূরে কাছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনা শরীফে শুয়ে আছেন, আর আমরা বাংলাদেশে। সো এই জায়গা থেকে এত দূরে আমি কেন ডাকবো? এটা ডাকার প্রাসঙ্গিকতা কি, বা এইভাবে ডাকলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই ডাকটা পৌঁছায় কি না, একটা হচ্ছে মাসালা। এই মাসালাটা একটু ক্লিয়ার করবেন। দেখুন, ইয়া শব্দ যেটা, ইয়া রসুল আল্লাহ, আমরা এই ইয়া শব্দটাকে আরবি ভাষায়, আরবি ব্যাকরণে জি। হরফে নেদা বলে। হরফে নিদা, জি। হরফে নেদা অর্থাৎ নেদা, আহ্বান করার একটা অব্যয়, অব্যয়। জি। এই অব্যয়টা, ইয়ার যে অব্যয়টা, হরফটা, এটা আহ্বান করার জন্য। প্রশ্ন হলো, এটা আহ্বান করার জন্য যে ব্যবহৃত হয়, এটাকে দূরের মানুষকে না কাছের মানুষকে? জি। যদি আপনি বলেন যে কাছের মানুষকে ডাকার জন্য ব্যবহার হয়, তাহলে ইয়া রাসূলুল্লাহ বলার মধ্যে এটা একটা বাধা হবে, ইয়া শব্দটা। জি। দেখুন, একেবারেই আরবি গ্রামারের সবচাইতে সহজতম, সবচাইতে কাছের, যেটা আলিয়া কওমি সকল মাদ্রাসায় পড়ায় হেদায়েতুন নাহু, জি। এই হেদায়েতুন নাহুর মধ্যেও এই মশালাটা আছে। কিন্তু আমাদের দুর্ভাগ্য, মানে যখন আল্লাহ কাউকে গোমরা করে, সব দিকেই গোমরা করে আর রাইট। সেখানেও বলা আছে যে ওয়া মুশতারেকা, জি। ইয়া শব্দটা মুশতারেকা বাইনাল করিব ওয়াল বাঈদ। জি। ইয়া শব্দ দিয়ে, ইয়া হরফ দিয়ে কাছের মানুষকেও ডাকা যায়, দূরে যারা আছেন তাদেরকেও ডাকা যায়। সুতরাং আমি কাছে একজনকে ইয়া জায়েদ বলে ডাকবো, দূরের একজনকে ইয়া জায়েদ বলে ডাকতে পারবো। সেই আলোকে এই ইয়া রাসূলুল্লাহ বলার ক্ষেত্রে গ্রামারের আলোকে, আরবি ব্যাকরণ আলোকে কোনো সমস্যা নেই। আসলে সমস্যা থাকার কথাও না, সমস্যা তো আসলে এখানে, সমস্যা তো বিশ্বাসে। যারা বিশ্বাস করে যে নবীজি মরে গলে পচে নাউজুবিল্লাহ মাটির সাথে মিশে গেছে, তারা কেন ডাকবে? রাইট। সেই জন্য খারিজি যারা, এদের যে সকল চরিত্র আছে কিতাবে লেখা আছে, তার মধ্যে একটা চরিত্র আছে, তারা ব্যতীত বাকি মুসলিম উম্মাকে তারা কাফের মুশরিক মনে করে। এই হলো ফতোয়া। তারা ব্যতীত, এটা তাদের একটা মানে নীতি, এটা তাদের একটা নীতি। খারিজিরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও কাফের ফতোয়া দিয়েছিল। নাহরাওয়ানের যুদ্ধ যেটা হয়েছিল হযরত আলীর বিরুদ্ধে, সেই নাহরাওয়ানের যুদ্ধটা হয়েছিল খারিজদের বিরুদ্ধে। তারা যুদ্ধে অবতীর্ণ হয়েছে পরে, ফতোয়া দিয়েছে আগে। দুইটা ফতোয়া দিয়েছে আলীর ব্যাপারে, একটা হলো বেদাতি আর একটা হলো আলী কাফের। এই ফতোয়া দিয়েছে কারা? খারিজিরা। তো খারিজিরা এই যে তারা নিজেদের কমিউনিটি ছাড়া বাকি মুসলিম উম্মাকে তারা কাফের ফতোয়া দেয়, মুশরিক ফতোয়া দেয়, এবং এই যে ট্রেডিশন এখনও আছে, কিন্তু এখনও আছে। আপনি কাউকে কোথাও জিয়ারত করতে গেলেও কি বলে সে, আপনি মিলাদ শরীফ পড়বেন, মিলাদ মানে যে জন্ম, নবীজির মিলাদ পড়বেন, জন্ম বৃত্তান্ত আলোচনা করবেন, এটা শিরিক। তো শিরিক কাকে বলে? ওই যে তাদের বিবেক অন্ধ হয়ে গেছে, শিরিকের সঙ্গটাও জানা। শিরিক মানে আল্লাহর গুণ আল্লাহ ছাড়া অন্য কাউকে দিয়ে দেওয়া, যেটা আল্লাহর, এটা অন্য কাউ আল্লাহর সমকক্ষ করা। তো যখন মিলাদ শব্দের উচ্চারণ হলো,
তখন তো সমকক্ষ এখানে মাটি হয়ে যাচ্ছে, কারণ আল্লাহ তো মিলাদ নাই, আল্লাহ জন্ম নাই। মিলাদ শব্দটা উচ্চারণ করা মানেই হলো অন্য যা কিছু শিরিক হবে না। রাইট। কেন হবে না? কারণ আল্লাহর মিলাদ নাই, আল্লাহর জন্ম নাই, নবীর জন্ম আছে। মিলাদ নবীর জন্য, আল্লাহর জন্য মিলাদ নাই। তো মিলাদ যখন নবীর জন্য হলো, তাহলে আল্লাহর সমকক্ষ কিভাবে হলো? সমকক্ষ হবে তো তখন যদি আল্লাহরও মিলাদ থাকে, রসুলের মিলাদ থাকে, তাহলে না সমকক্ষ হয়। এই সিম্পল জিনিস বুঝার সেই ক্ষমতা তাদের থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। জি, তাদের থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। তারা এই কমন সাধারণ জিনিসও বুঝবে না। কারণ যারা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান মানতে রাজি না, তাদের প্রতি এলেম আসে না, সঠিক এলেম আসে না। এবং এলেম আসবে কিভাবে? নবীজি বলেছেন কিতাবুল এলেমের মধ্যে, ইমাম বুখারী হাদিস বর্ণনা করেছেন যে ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আমি হলাম বন্টনকারী, আল্লাহ হলেন দাতা। এটা কিতাবুল এলেমের মধ্যে এনেছেন। তার মানে এলেম আল্লাহ আমার কাছে দেবেন, আমি এলেম বন্টন করে দেব। তো যারা নবীজির শান মানে না, নবী তাদের কাছে এলেম বন্টন করবেন না বলেই তারা এইরকম কমন জিনিস তারা জানে না। খুব সুন্দর বলেছেন। আসলে অনেক কিছু ব্যাখ্যা করেছেন মুহতারাম। আমাদের দর্শকদের কাছে আশা করি এই মাসালাটি স্পষ্ট হয়ে গেছে। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি অনুষ্ঠানের পক্ষ থেকে। জাযাকাল্লাহ। সুপ্রিয় দর্শক, নেদায়ে ইয়া রাসূলুল্লাহ বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাকা, আহ্বান করা, যেমনটা সম্মানিত আলোচক তিনি আলোচনা করলেন কোরআন হাদিসের আলোকে, এবং সাহাবা ইকরামের, মদিনাবাসীদের, বিভিন্ন উলামায়ে ইকরামের যে দীর্ঘদিনের চর্চা আজ পর্যন্ত চলে আসছে, এটাই ছিল যে ওনারা ইয়া রাসূলুল্লাহ বলেন বা ইয়া মুহাম্মাদা বলে আল্লাহর কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহায্য চাওয়ার যে বিধান, এটা ওনাদের জীবনের একটা চর্চিত বিষয় ছিল। আর এইটাকে যারা আজকে এভাবে শিরকের ফতোয়ায় জর্জরিত করছে, আসলে বুঝতে হবে তারা উম্মার মধ্যে ঐক্য চায় নাকি ফিতনা, ফাসাদ, বিভক্তি চায়। এটাই আজকে পরিষ্কার। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে বুঝবার এবং আমল করবার তৌফিক নসিব করুন, আমাদের ঈমানকে হেফাজত করুন, এই প্রত্যাশা রেখে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। আপনাদের প্রিয় অনুষ্ঠান বিজয় টিভির জুম্মাবারের নিয়মিত আয়োজন PHP ইসলামের কথা থেকে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।